ভারতবর্ষের 4 ধামের মধ্যে একটি অন্যতম ধাম পুরীর জগন্নাথ ধাম। পুরীর জগন্নাথ ধাম অবস্থিত ভারতবর্ষের ওড়িশা রাজ্যে। তবে এখন শুধু ওড়িশার পুরী ধাম নয়, পশ্চিমবঙ্গ রাজ্যের সর্বপ্রথম বৃহত্তম জগন্নাথ ধাম দীঘায় এবং দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ ধাম পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে অবস্থিত। এর মধ্যে দীঘার জগন্নাথ ধাম আমি আপনাদের এর আগের ভিডিওতে সম্পূর্ণরূপে দেখিয়েছি। এবারে দেখাতে চলেছি পশ্চিমবঙ্গ রাজ্যের দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ ধাম। খড়গপুরের এই জগন্নাথ ধামের স্থাপন কার্য শুরু হয় 1984 সালে এবং সম্পূর্ণরূপে মন্দিরটি 2002 সালে স্থাপন কার্য সম্পূর্ণ হয়। প্রায় অনেকটা পুরীর জগন্নাথ ধামের আদলেই এই মন্দিরটি নির্মিত হয়। এই মন্দিরের শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রার পুজো করা হয়। এছাড়াও এই মন্দিরের মধ্যে নানান ধারে বিমল মাতা, লক্ষ্মী মাতা, শিব ও গণেশ মন্দিরও রয়েছে। হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি খড়গপুর জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দিরটি সেম টু সেম পুরীর জগন্নাথ মন্দিরের মতো। তো চলুন দেখা যাক, আপনাদের পুরো জগন্নাথ মন্দিরটাকে ঘুরে দেখাই কিরকম। আর দেখুন দেওয়ালির মতো সুন্দর আর্ট করা রয়েছে। প্রতি বছর এই মন্দিরের রথযাত্রা উৎসব অনেক বড় করে পালিত হয়। মন্দিরে প্রবেশ করার আগে দেখে নিন সামনে সিংহদুয়ার এবং ওই যে দূরে দেখা যাচ্ছে জুতোর ঘর, বাইরে রাখার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। সেই জায়গা আপনাদের দেখালাম। মন্দিরের ভিতরে ঢোকার আগে জুতো বাইরে রেখে মন্দিরে ঢুকতে হবে। তো চলুন আমরা মন্দিরের ভিতরে ঢুকি। এবার দেখাই আপনাদের মন্দিরের ভিতরে ঢোকার সময় গেটের সামনে যে কারুকার্যগুলি সেইগুলি দেখুন। এটি হলো জগন্নাথ মন্দিরের মধ্যেই কাশী বিশ্বনাথ শিব মন্দির। আর এখানে দেখুন লেখা আছে ওয়ে টু মহাপ্রসাদ কাউন্টার, মানে এই যে নিচে ভিতরটিতে যে জায়গাটি আপনাদের দেখাচ্ছি, এখান থেকে মহাপ্রসাদ পাওয়া যায়। এই মন্দিরে ঢোকার আগে হাত পা ধোয়ারও ব্যবস্থা আছে। এখানে যদি মন্দিরে মহাপ্রসাদ খায় কেউ, মুখ ধোয়ার জন্য বা হাত পা ধোয়ার জন্য সব রকম ব্যবস্থা রয়েছে। আর এই যে দেখুন এই বিশাল বড় জায়গাটি মন্দিরের ঠিক পিছন দিকটায় রথযাত্রা উৎসবের সময় সব ভক্তদেরকে এইখানে বসিয়ে মহাপ্রসাদ খাওয়ানো হয়। এটি হলো কালী মাতার মন্দির। আর এটি হলো
বিমলা মাতার মন্দির। এইবারে আমি চলে যাচ্ছি মন্দিরের অন্দরমহলের দিকে। প্রভু জগন্নাথ দেব এবং সুভদ্রা দেবী এবং বলভদ্র দেবের দর্শন করাতে আপনাদের, কিন্তু দুঃখিত আমি যে এখন ভিতরে ক্যামেরা নিয়ে ঢোকা বা কোনো ছবি তোলা বা কোনো ভিডিও করা বারণ রয়েছে। তো যাই হোক, তাও আমি যতটুকু পেরেছি দূর থেকে কিছুটা আপনাদের দেখিয়েছি। প্রতিটি দেওয়ালে এত সুন্দর কারুকার্য করা, এত নিখুঁত কারুকার্য করা, এবং দেখুন প্রত্যেকটি দেওয়ালে আপনাদের দেখিয়েছি বিষ্ণুদেবের ছবি রয়েছে এবং মূর্তিগুলি দেখিয়েছি, বজরংবলীর মূর্তি, নরসিংহদেবের মূর্তি রয়েছে। এবারে দেখুন এই যে ব্যানারটি আপনাদের জুম করে দেখাচ্ছি, এটা আপনারা ভালোভাবে দেখে নিন। মন্দিরের ভোগের নানান রকম ভ্যারাইটি এবং কন্ট্যাক্ট নাম্বার এবং কখন কখন ভোগগুলি পাওয়া যায় সবগুলি ওতে ডিটেলস রয়েছে। এবারে আমরা মন্দির দর্শন শেষ করে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হলাম। আমরা এবারে এই যে রাস্তাটির উপর দিয়ে যাচ্ছি, ব্রিজটার উপর দিয়ে, তো খুব খিদে পেয়ে গেছিলো, সন্ধেবেলা ছিল, তো তার জন্য আমরা গিয়ে কিছু টিফিন করলাম। আমরা অর্ডার দিয়ে ফেললাম ধোসা এবং ছোলে বাটুরে। খড়গপুরে অবশ্য সব রকমের খাবারেরই চল রয়েছে, সব রকম জাতের খাবার খড়গপুরে পাওয়া যায়। বন্ধুরা, আজকের মতন এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং তথ্যগুলো আপনাদের উপকারে লাগে, তো অবশ্যই আমার সঙ্গে থাকুন এবং আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন।